হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ওয়েস্ট বেঙ্গল যে জব অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য খুশির একটা খবর রয়েছে। তো কি রয়েছে, চাকরির যে শূন্যপদ সেই রিক্রুটমেন্ট হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা শেষ অবধি দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই ফলো করে নিও। তো চলো আমরা দেখব। দেখতে পাচ্ছ একটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স অডিট ডিপার্টমেন্ট একটা রিপোর্ট চেয়েছে, যেটা রিপোর্টে বলা হয়েছে যে প্রত্যেকটা দপ্তরে, ওয়েস্ট বেঙ্গলে যে প্রত্যেকটা দপ্তর রয়েছে সেখানে কত ভ্যাকেন্ট পোস্ট রয়েছে সেগুলো কিন্তু জমা দিতে হবে। এই নোটিশটাতে কী লেখা রয়েছে আমি পুরো বিস্তারিত আলোচনা করব। তো দেখো, দেখতে পাচ্ছ, টু দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, সেক্রেটারি ডিপার্টমেন্ট, সাবজেক্ট দিয়েছে দেখো, সাবমিশন অফ ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট বাই 3rd জুন 2026 ফর ফিলিং আপ অফ ভ্যাকেন্ট পোস্ট। অর্থাৎ যে প্রত্যেকটা দপ্তরগুলো রয়েছে সেখানে যে পোস্ট যে ভ্যাকেন্ট রয়েছে সেইগুলোর কিন্তু রিপোর্ট জমা করতে বলেছে, যেটা হচ্ছে 3rd জুনের মধ্যে। অর্থাৎ বড় একটা ইঙ্গিত দিচ্ছে যে তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেখানে যেখানে শূন্য পদ রয়েছে। যেহেতু অনেক কয়েক বছর ধরে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি, অনেক দপ্তর রয়েছে যেখানে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি বলার চলে। তো সেই যে দপ্তরগুলো রয়েছে সেখানে কিন্তু তারা রিপোর্ট চাইছে যে কত ভ্যাকেন্ট রয়েছে, সেই হিসাবে কিন্তু ভ্যাকেন্সি বের হবে। তো দেখো এখানে যেহেতু একটা লম্বা একটা নোটিশ রয়েছে, অতটা পড়ে বোঝানোর সময় নেই, আমি সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে ক্লিয়ারলি বলছে যে প্রশাসনিক বিভাগকে, এখানে দেখতে পাচ্ছ যে ইন অর্ডার টু স্ট্রেনথেন অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি অ্যান্ড এনশিওর এফিশিয়েন্ট সার্ভিস ডেলিভারি, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ইনিশিয়েট দ্য প্রসেস অফ ফিলিং আপ ভ্যাকেন্ট পোস্ট অ্যাক্রস ভেরিয়াস ডিপার্টমেন্ট। অর্থাৎ যে বিভিন্ন দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরে প্রশাসনিক বিভাগকে আরও শক্তিশালী করার জন্য এবং যে তাদের যে কাজকর্ম সেগুলো কিন্তু আরও এফিশিয়েন্ট করার জন্য আর কি, ভালোভাবে করার জন্য কিন্তু তারা চাইছে যে প্রত্যেকটা দপ্তরে কত ভ্যাকেন্ট পোস্ট রয়েছে সেগুলো কিন্তু তারা রিপোর্ট চাইছে। তো এখানে এই যে রিপোর্ট চাইছে, দেখতে পাচ্ছ এখানে কত তারিখের মধ্যে তোমাকে রিপোর্টটা দিতে হবে। এখানে বলেছে দেখো, দ্য রিপোর্ট শুড বি সাবমিটেড ইন সফট কপি অনলি অ্যাজ অ্যান এক্সেল স্প্রেডশিট ইন সেপারেট 3 শিট। অর্থাৎ যে একটা সফট কপি, মানে হার্ড কপি না, সফট কপিতে এক্সেল ফরম্যাটে দিতে হবে, যেটা হচ্ছে 3টে শিটে হবে। এ হচ্ছে ডিপার্টমেন্ট, বি হচ্ছে ডিরেক্টরেট, সি হচ্ছে রিজিওনাল অফিস। ঠিক আছে, এই যে 3টে ফরম্যাট, 3টে শিট হবে। এবার দ্য টেমপ্লেট ডিজাইন মাস্ট নট বি altered. The data may please be populated without changing the original format and the information must be submitted due to elegance. ঠিক আছে, যে অরিজিনাল যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটে কিন্তু দিতে হবে। যাই হোক, এখানে দেখো লাস্টের লাইনটা বলছে, দ্য রিপোর্ট শুড বি সাবমিটেড বাই 3rd জুন 2026। অর্থাৎ 3 জুন 2026-এর মধ্যে কিন্তু সাবমিট করতে হবে। ইন দ্য ফলোয়িং ইমেল আইডিগুলো দিয়ে দিচ্ছে, এই ইমেল আইডি কিন্তু তারা সাবমিট করবে। দেখতে পাচ্ছ, 1 নম্বরে দিয়েছে ss.fin.wb@gmail.com, 2 নম্বরে দিয়েছে js1grp2.fb-wb@nic.in। এই যে দুটো ইমেল আইডি এখানে দিয়ে দিয়েছে ফ্রম দ্য অফিসিয়াল ইমেল অ্যাড্রেস অফ এইচওডি অর নোডাল অফিসার। ঠিক আছে, নিচে এখানে সিগনেচার। এটা নোটিশটা রয়েছে তোমাদের 22/5/2026-এর নোটিশ। তো তার মানে তোমরা আশা করি বুঝে নিয়েছো যে ভ্যাকেন্সি আসতে চলেছে, খুব বড় ভ্যাকেন্সি আসবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। তো হাল ছেড়ো না, প্রিপারেশান চালিয়ে যাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে নিও। আর নোটিফিকেশান বেলটা অন থাকলে তাহলে যখনই ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। আরও কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা শেয়ার করে দাও যাতে আরও সবাই জানতে পারে।